হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে রাজমা মশালার রেসিপি শেয়ার করব। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। 1 কাপ রাজমা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার জল দিয়ে রাজমাগুলো আমি ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে 1/2 চামচ নুন দিয়ে আমি 3টে সিটি দিয়ে রাজমাটা সেদ্ধ করে নেব। দেখুন রাজমা সেদ্ধ করা হয়ে গেছে। এইবার আমি জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দেব। এই জলটা আমি ব্যবহার করব না, এই জলের মধ্যে ব্যবহার করলে একটুখানি কষকষ ভাব হয়ে যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সরষের তেল, দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 2টো মিডিয়াম সাইজের আলু ফ্রাই করে নেব। আলুটা একটু ফ্রাই করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজটা আলুর সাথে একটু ফ্রাই করে নেব। এইবার অ্যাড করব একটা পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। পেঁয়াজ, আদা, রসুনও ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দেব একটা টমেটো কুচি। দেখুন সমস্ত কিছু ফ্রাই করা হয়ে গেছে। এইবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি সানরাইসের চানা মশলা ব্যবহার করব। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না, কিন্তু একবার অবশ্যই এই চানা মশলা দিয়ে রাজমা রান্না করবেন, দেখবেন এর স্বাদ একদম অন্যরকম হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। এইবার অল্প জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করব সেদ্ধ করে রাখা রাজমাটা। রাজমা দিয়েও 5 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। এইবার অ্যাড করব পরিমাণ মতো জল, অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট আলুটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের রাজমা মশলা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার রাজমা মশলা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।